আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি করে? বসে আছে। কে দিয়ে গেছে? এই গাড়িটা কে চালায়? বইনে চালায়। এই অবস্থা কি করে হলো? ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন? তো দেখাশোনা কে করে? বইনে করে। ছেলে মেয়ে আছে? কয় ছেলে মেয়ে? 3 মেয়ে 1 ছেলে। এরা দেশে থাকে? ওরা আপনাকে দেখে না? দেখে না। বনি দেখে আপনাকে? বই নিয়ে এখানে দিয়ে যায় প্রতিদিন, আবার এসে নিয়ে যায়। সারাদিন এখানেই থাকেন? মানে ঘোরেন না, এখানে বসে থাকেন না? ঘোরেন না, ওইখানে থাকেন? ওইখানে আহারে, রাস্তায় থাকেন না? কিছু খাইছেন সকাল থেকে? ভাত খাইছেন। কত হয় সারাদিন যে বসে থাকেন ভিক্ষা বিক্রি করেন? কত হয়? কোনদিন 40 টাকা পান, কোনদিন 50 টাকা পান। এদিকে কি চলে? এটা কি জীবন? এই যে ছেলেমেয়েরা যা খাওয়ায় না চাচি, ছেলেমেয়েরা যা খাওয়ায় না, দেখাশোনা করে না, তো কষ্ট হয় না? কষ্ট লাগে না? হ্যাঁ, ছেলেমেয়েদেরকে আপনি এক সময় আপনি ওদেরকে খাওয়াইছেন না? ওদেরকে আপনি একসময় খাওয়ান নাই, এই জন্য আপনি করা জিজ্ঞেস করেন না। ওরা এমনি বড় হয়ে গেছে। বিয়ে করছে ছেলেরা? বিয়ে করে না। কতটুক? ছোট? কত বছর? তাহলে তো মিথ্যা কথা বলতেছেন, ছেলে মেয়ে নেই। আপনার বয়সই তো বলতে পারতেছেন না। ছেলে মেয়ের বয়সই তো বলতে পারতেছেন না, তাহলে তো আপনার ছেলে মেয়ে নেই। তাহলে তো আপনি মিথ্যা কথা বললেন আমার সাথে। মিথ্যা কথা কেন বললেন? আমি তো আপনাকে জিজ্ঞেস করলাম যে চাচি ওদের বয়স কত। হ্যাঁ, মিথ্যা রাষ্ট্র কেন নিলেন? আপনার ছেলে মেয়ে নাই, আপনি বলবেন যে নাই, তাহলে মিথ্যা কথা বললেন কেন? কেন বলছেন এই বয়সে মিথ্যা কথা? এটা কিন্তু আপনার উচিত না চাচি। উচিত বলেন? তাহলে আপনার সাথে মিথ্যা কথা বললেন কেন? আপনার ছেলে মেয়ে নাই, বাস নাই, সেটা আপনি আমাকে সত্যটা বললেই পারতেন, তাহলে মিথ্যা কথা বললেন কেন? কেন বলছেন বলেন তো? কেন মিথ্যা কথা বললেন এই বয়সে? বলেন, কেউ শিখাই দিছে? তাহলে মিথ্যা কথা বললেন কেন? আপনার ছেলে মেয়ে নাই, বাস নাই, এই জন্য তো মিথ্যা কথা বলতে হবে না? বলতে হবে? তাহলে মিথ্যা কথা কেন বললেন? কেন বলছেন বলেন? মিথ্যা কথা কেন বললেন? হ্যাঁ, আপনি একজন বয়স্ক মানুষ হয়ে আপনার সাথে মিথ্যা কথা বললেন, কেন বললেন? বলেন, কেন মিথ্যা কথা বলছেন? বলেন, উত্তর দেন। তাহলে আপনি তো একজন প্রতারক। আপনি তো একজন ভিক্ষুক না, আপনি একজন প্রতারক। আপনি একজন প্রতারক মানুষ। আপনাকে আসসালাম একটু সহযোগিতা করার জন্য, এখন দেখতেছি যে আপনাকে সহযোগিতা করলে পাপ হবে। আপনাকে সহযোগিতা করলে পাপ হবে, কেন হবে বলেন তো? আপনি মিথ্যা কথা বলছেন। শুরু থেকেই আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি বললেন আমার ছেলে মেয়ে আছে, তো আমি জিজ্ঞেস করলাম ছেলে মেয়ে কোথায়, আপনি বললেন দেশের বাড়িতে। বললাম যে ওদের বয়স কত, আপনি বললেন যে বলতে পারি না, বলতেছেন না, তাহলে তো আপনার ছেলে মেয়ে নেই, আপনি একজন মিথ্যুক। শুনেন, এই বসে এসে মিথ্যা কথা বলবেন, যেটা সত্য সেটাই বলবেন, মানুষকে সত্যটা বলার চেষ্টা করবেন। সত্য বললে মানুষ একটু আর্থিক হোক বা যেভাবে হোক আপনাদের একটু সহযোগিতা করবে বা মানবিক দৃষ্টি দিয়ে তাকাবে। আর আপনারা যদি মিথ্যা কথা বলেন, আপনি তো একজন ভিক্ষুক, প্রতারক। আপনাকে একজন প্রতারক, ভিক্ষুক। আজ থেকে জানলাম যে একজন মানুষ অসহায় হলেও মানুষ সত্য কথা বলে, কিন্তু আপনি অসহায় হয়েও মিথ্যা কথা বলছেন। কেন বললেন? কেন মিথ্যা কথাটা বলছেন? উত্তর দেন, কেন বলছেন? কেন বলছেন মিথ্যা কথা? উত্তর দেন, কেন বললেন? আপনাকে আমি জোর করছি, চাপ দিছি? তাহলে আপনি মিথ্যা কথা বললেন কেন? ছেলে মেয়ে নাই আপনার, নাই বাস নাই, তো মিথ্যা কথা বলার তো কোনো দরকার নেই। আশ্চর্য ব্যাপার, আপনি এমন একটা মিথ্যা কথা বললেন যেই বয়সে এসে, যে কি বলবো, নিজের কাছে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। এখন আমার বিচারে কি মনে হয় জানেন, যে আপনি আসলে এক লোক ভালো না, আপনি ভালো একজন মহিলা না। আপনি যখন ভালো মহিলা হতেন তাহলে আমার সাথে মিথ্যা কথা বলতেন না।
আমি কই থাকি? আমি থাকি এই সামনে ঢাকা। জি। তো যাই হোক, অনেক কথা বললাম। এভাবে কারোর সাথে মিথ্যা কথা বলবেন না, মানুষের সাথে প্রতারণা করবেন না, যেটা সত্য সেটা বলার চেষ্টা করবেন। ঠিক আছে? যেটা সত্য সেটাই বলবে, কখনো মিথ্যা কথা বলবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যা জিনিসটা ভালো না। আপনার জীবনের ইতিহাস যা আছে তাই বলবেন, তার থেকে মিথ্যা কথা বলার তো কোনো দরকার নেই। আছে? কোনো দরকার আছে? মিথ্যা কথা বলবেন না, সত্য কথা সবসময় বলবেন। আপনাদের মতো কিছু কিছু লোকের জন্য মানুষ মানুষকে বিশ্বাস করে না। আপনাদের মতো কিছু কিছু ভিক্ষুকের জন্য মানুষ মানুষকে বিশ্বাস করে না। মানুষ আর্থিক অবস্থায় আরো 5 জনকে সহযোগিতা করতে চায় না, একজনের জন্য 10 জনকে করতে চায় না। তো যাই হোক, আমি আপনাকে আজকে দুপুরে খাবারের টাকা দিয়ে যাচ্ছি। অনেক কথা বললাম, আপনি এটা খাবার কিনে খাবেন। হ্যাঁ, এটা দুপুরে খাবার কিনে খাবেন। ঠিক আছে? আপনি যদি মিথ্যা কথা না বলতেন তাহলে আমি আপনাকে আরো আরো কিছু করতাম, আরো সহযোগিতা করতাম। শুধু মিথ্যা কথা বলার কারণে মানে আপনাদের মতো লোকেদের আমাদের মন উঠা যায়। মানে আমি বলতে না, আমার মতো যারা আপনার সাথে কথা বলবে প্রত্যেকের কাছে সত্য কথা বলার চেষ্টা করে, তাহলে ভালো থাকবে, নিজেও ভালো থাকবেন, এবং আপনার সাথে যে কথা বলবে সেও ভালো থাকার চেষ্টা করবে, আপনাকে ভালো রাখার চেষ্টা করবে, আপনাকে একটু আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবে। মিথ্যা কথা বলে কেউ করবে না, কেউ করবে না। ঠিক আছে? সবসময় মানুষকে সত্যটা বলবেন, সত্য কথা বলার চেষ্টা করবেন, সত্য কথার মাইন নেই। তো ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।